জীবনে যদি কিছু ভগবত সেবার জন্য করে যেতে পারি আমরা, তাহলেই কিন্তু সেটাই আমাদের জীবনের সঠিক কর্ম, বড় পাওয়া। ভগবত সেবার তরে দান, ভগবান সেবার তরে দান, তার শ্রীমন্দির নির্মাণের জন্য দান, এটাই আমাদের জীবনের শ্রেষ্ঠ কাজ। তাই বারবার বলবো, যারা মন্দির নির্মাণ হচ্ছে, ভগবানের সেবা প্রতি বৎসরের ন্যায় মৃত্যুকাল পর্যন্ত আমরা সেই মন্দিরে ভগবানের কাছে তার দর্শনে যাব, তার কাছে মনের কথা জানাতে পারবো, তাকে একটি জায়গা সুন্দরভাবে স্থাপন করা হচ্ছে। তো সেই মন্দির নির্মাণের জন্য যদি কেউ কিছু অর্থ দান করতে চান, দেখুন অর্থ পরমার্থ নহে সমতুল, তথাপিও অর্থ পরমার্থের মূল। ভগবান অর্থ আপনাকে দিয়েছে সঠিক কাজে লাগাবার জন্য, তা সঠিক কাজে যদি আপনি দান করতে পারেন, আপনার কিন্তু অভাব থাকবে না। তাই এই মন্দিরের ভক্তবৃন্দ যারা আছেন, তারা আপনাদের কাছে যাবে সাহায্যের হাত বাড়াতে, যে কিছু সাহায্য আপনারা করুন। সবার কাছে অনুনয় বিনয় করে গলবস্ত্র হয়ে সবাই সাহায্য চাইবে। এবং যদি আপনারা কেউ কোনো সহৃদয় ব্যক্তি যদি বেশি কিছু দান করতে চান, এখানে অফিসও আছে, দান সেখানেও করতে পারবেন, বা যদি আমার কাছে এসে বলেন আমিও সেটা দিয়ে দেব। জয় নিতাই, জয় গৌর। তো চলে যাব আজকের আস্বাদনের বিষয়, দান কাকে বলে সেটা আমরা জানব। তাই আজকের আমাদের শ্রবণের বিষয় দান লীলা, ভগবানের শ্রীকৃষ্ণের দান লীলা। তা চলুন আমরা শ্রীধাম নবদ্বীপে গিয়ে একটু গৌরচন্দ্রিকা আস্বাদন করি, তারপরে লীলা কথায় যাব। জয় রাধেশ্যাম, জয় নিতাই, জয় গৌর। লীলা পরিবেশনে ভুল ত্রুটি হলে সন্তান জ্ঞানে সকলে ক্ষমা করবেন। কি বায়া জোরে গৌরঙ্গে ও ও হে এবার দু হাত তুলে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। দেখো দেখো কিনা ভাবে এ ওয়া হরে কিনা ভাবে ও ও দয় হলো আহা আজো রে ওমরে দেখো জোরে গো রঙ্গে আহা
আজরে গো রঙ্গে আজরে গো রঙ্গে আজরে গো রঙ্গে আজরে গো রঙ্গে আরে আজরে গো রঙ্গে আজরে গো রঙ্গের মনে কি ভাব উঠিল অগনদী আর মাঝে গোড়া দানসে রজিল। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গো। আস্তে 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 ওমা, ঠিক আছে ঠিক আছে, বসুক না, কি আছে। বলছে এনে সামনে বসা নিয়ে ঝগড়া হচ্ছে। আমি তো সামনে আছি, অসুবিধা কি? ওই মাকে একটু ডেকে দিন আমার দিকে। ওমা আমার দিকে, আমার দিকে। এই যে আমি 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 ডাকছি আপনাকে, আমাকে দেখতে পাচ্ছেন তো আপনি? সদা সর্বদাই একটু নত থাকতে হবে, তবেই তো কৃপা পাওয়া যাবে। বাড়িতে ঝগড়া, পথে ঘাটে ঝগড়া, হরিবাসরেও ঝগড়া, হ্যাঁ, শান্তি কোথায় বলো দেখি? সামনে বসেছে তাতে কি হয়েছে? একটু পরে দেখবেন এখানে কেউ থাকবে না। হ্যাঁ, ঠিক আছে মা, ঝগড়া করতে নেই, হরিবাসর তো হিংসা, ক্রোধ, রাগ সব দূর করে দিয়ে এখানে বসতে হয়। আমাকে তো আপনি দেখতে পাচ্ছেন, সমস্যা কোথায়? শাস্ত্রে বললেন আজুরে গৌরঙ্গীর মনে কি ভাব উঠিল, নদিয়ার চাঁদ গৌর সুন্দর, তার আজ না জানি কোন ভাবের উদয়। তিনি কি করছেন? নদিয়ার পথে দাঁড়িয়ে দুটি বাহু প্রসার করে সমস্ত জীবের দিকে দু বাহু প্রসার করে বলছে, জীব আমাকে দান দাও, হে জীব আমাকে দান দাও। কিসের দান? ভগবান দান চাইছেন আমাদের কাছে। কি এমন দিয়েছেন তিনি যার কারণে তাকে দান দিতে হবে? কিছু দিলে তো কিছু চাওয়া যায়, তো দিয়েছেন কি সেটা আগে জানতে হবে। শাস্ত্রে বললেন কি দেয়নি সেটা একবার ভাবো। বিশ্ব ব্রহ্মাণ্ডকে দেখবার জন্য দুটো নয়ন দিয়েছে। সংসার তোমাকে কি দিয়েছে আর ভগবান কি দেননি একবার হিসাব করো। সংসার কি দিয়েছে? দুটো বস্ত্র দিয়েছে, একটু অন্ন দিয়েছে, কখনো মারামারি কাটাকাটি, কখনো একটু হাসি মুখ দিয়েছে, এই তো। আর জগতে ভগবান আমাদের কি দিয়েছেন? কি দেননি? বিশ্ব ব্রহ্মাণ্ড দেখবার দুটি নয়ন দিয়েছে, তাই তো। দুহাত দিয়ে ভগবানের সেবা করা, বৈষ্ণব সেবা, ভক্ত সেবা, অত সুন্দর দুটো হাত দিয়েছে, এই সুন্দর দেহ দিয়েছে, বলবার শক্তি দিয়েছে, যেটা কেউ দিতে পারবে না। তাহলে সেই মূল্যবান সম্পদ ভগবান দিয়ে তাকে কথা দিয়েছিলাম যে তুমি যদি মানব জন্ম দাও, তুমি যদি মানব কুলে জন্ম দাও, তাহলে তোমাকে আমরা ভালোবাসবো। আর কিছু বলিনি, কি বলেছি? ভালোবাসবো তোমাকে, তোমাকে ডাকতে পারবো, তোমার সেবা দিতে পারবো, তোমায় দেখতে পারবো। কিন্তু বাবা, আজ ভগবান বললেনি জগৎ সংসারে এই মর্তে যা কিছু নিয়ে আমরা বেঁচে আছি, সব কিছুর বিনিময়ে সরকারকে খাজনা দিতে হচ্ছে। তো কোনো কিছু কি আমার যদি হতো তাহলে এই ট্যাক্স অফিসে ট্যাক্স দিতে হতো না। তুমি বাড়িতে বাস করবে, ট্যাক্স দাও, না দিলে তোমাকে ওখান থেকে বাহির করে দেবে। জমিতে ফসল ফলাচ্ছ, খাজনা দিতে হবে। রাস্তাঘাটে চলছো, তার জন্য টোল দিতে হচ্ছে। বাবা যায়,
তাহলে আছে কি আমার? কি আছে যেটা আমার, যার জন্য কাউকে কিছু দিতে হবে না, শুধুই আমার? যা কিছু নিয়ে বেঁচে আছে সব কিছুর বিনিময়ে সমাজে, সংসার, জীবনে যেমন অন্যকে খাজনা, ট্যাক্স দিতে হচ্ছে, দান করতে হচ্ছে, কিছুই আমার নয়। এক বাবার 4 সন্তান, পিতৃ সম্পদ নিয়ে ভাইয়ে ভাইয়ে মারামারি, দ্বন্দ্ব বেঁধে গেছে। কি ঝগড়া বেঁধে গেছে যে কে কোনটুকু নেবে। ভালো করে মন দিয়ে শুনবেন বাবা। বাবার যে সম্পত্তি আছে, বাবার যা বিষয় আছে, জমি জায়গা আছে, তাই নিয়ে ভাইয়ে ভাইয়ে মারামারি। কেউ বলে আমি ভিতরে জায়গা নেব না, রাস্তার ধারে নেব, এই নিয়ে গন্ডগোল। তাতে দেখা গেল কি যে ভাইয়ে ভাইয়ে এমন অবস্থা যে বাবার সঙ্গে কথা পর্যন্ত আর কেউ বলছে না। হরি বল। এবার কি হলো, 2 বছর পর বাবা মারা গেল। বাবা মারা গেছে, বাবাকে দাহ করবে না, সমাধি দেবে। তা সমাধি দিতে গেলে বাবার তো অনেক জমি জায়গা আছে, কোনো একটা জায়গায় সমাধি দিলেই তো হয়ে যায়, সবই তো বাবার সম্পত্তি। কি কিন্তু নিয়ম সেটা নয়। বাবাকে যেখানে সমাধি দিতে হবে সেই মাটিটুকু 16 আনা কড়ি দিয়ে তোমাকে কিনে নিতে হবে। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। তাহলে ভাবুন, যে এত জমি জায়গার মালিক, তাকে সমাধি দেওয়ার সময় কেন সেই জায়গাটুকু পয়সা দিয়ে কিনে নিতে হচ্ছে? তাহলে কি আমার? কেন আমরা আমার আমার করি? কেন এত অহংকার করি? কেন এত গর্ব করি? নিজের সমাধি হবে, তাও মাটি কিনে সমাধি দিতে হবে। সেই বাবার সঙ্গে 2 বছর ভাইয়ে ভাইয়ে গন্ডগোল করে বাবার সঙ্গে আলাপ বন্ধ হয়ে গেছে যে জমি জায়গা নিয়ে কে সামনে জায়গা নেবে, কে পিছনে নেবে, কোনটা আমার কোনটা তার, এই নিয়ে সবাই সবার সঙ্গে কথা বলা বন্ধ। আর সেই পিতাকে সমাধি দিতে গেলে জমি কিনতে হচ্ছে বসুমাতার কাছ থেকে, যে তুমি আমাকে একটু জায়গা দাও যেখানে আমি আমার পিতাকে সমাধি দিতে পারো। তাহলে কি আছে জগতে আমার? নিতাই গৌর হরি বল। কিছুই আমার নেই। তাহলে আমার বলতে কি আছে? এই দেহটা কি আমার? নিতাই গৌর হরি বল। দেহটা আমার। এটা যদি আমার হতো, একে এত যত্ন করি তথাপিও ধরে রাখতে পারি না। আজকে নানাবিধ রোগে আক্রান্ত হচ্ছি, দেখতে দেখতে চুল পেকে যাচ্ছে, দাঁত পড়ে যাচ্ছে, কত দামি দামি ক্রিম ব্যবহার করছি, কোনো রকমই যত গ্ল্যামারটা নষ্ট না হয়ে যায়, কিন্তু ধরে তো রাখতে পারছি না। পারছি কি? দেয়ালে যখন ঘুণ ধরে যায় মা, যতই ওপরে রং করো না কেন, দেয়াল তো খসে খসে পড়বেই। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে কি আমার? দেহটাও আমার নয়। তাহলে জগতে বৈষ্ণব মহাজন বললেন, আমার আমার করো বুঝিতে না পারো, আমাতে কি আছে রতন। শুধুমাত্র যদি কোনো জীব, ভগবান বললেন, যদি তুমি নিজেকে দান করে দিতে পারো ভগবানের চরণে, নিজেকে দান করো, আর কিচ্ছু চাই না। কি দেবে তাকে? সেই তো মালিক, তাকে আর দেব কি আমরা? তোমার চরণে শুধু আমাকে সঁপে দাও, আমি তোমার হতে চাই দয়াময়, আর কিছু নয়। যদি নিজেকে দান করা যায় ভগবানের চরণে, আত্মসমর্পণ করো। ভগবান কি বলছেন? হে জীব, শুধু আমাকে দান দাও। কোন দান? আমার দেয়া যে দেহ সম্পদ তুমি পেয়েছো, সেই দেহটা আমাকে দান করে দাও। দানে দেহ, দানে দেহ বলে গোরা ঘন ডাকে। দান দেহ, দান দেহ বলে গোরা ঘন ডাকে। ওরে দানে দেহ, দানে দেহ বলে আমার গোরা ঘন ডাকে। ওই না দান দেহ, দান দেহ বলে আমার গোরা ঘন ডাকে। আহা নদিয়া নাগরী সব, নদিয়া নগরী সব, আহা নদিয়া নাগরী সব, তারা পড়িল
বিপাকে রে পড়িল বিপাকে। ওই নদী আনাগরে সব পড়িল বিপাকে, পড়িল বিপাকে। কি বলছি? দাঁড়ালো 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 বিপাকে পড়িল, বিপাকে পড়িল। নদিয়া নগরী তারা বিপাকে পড়িল। কিসের দান চাহে গোরা বিপাকে পড়িল, কিসের দান চাহে গোরা বিপাকে পড়িল। আহা নদিয়া নগরী সব পড়িল বিপাকে, তারা পড়িল বিপাকে। নদিয়া নগরী বিপাকে পড়েছে। কি দান চাইছেন ভগবান? কিসের দান চাইছেন? অঙ্গ থেকে গহনা খুলে দিচ্ছে। ভগবান বললেন আমি এ দান চাই না। তাহলে কিছু তন্ডুল নেবে, মানে চাল? না। তাহলে কিছু কড়ি নেবে? না, এ দান আমি চাই না। সোনা দানা দিলাম কত, ও ঠাকুর তুমি কিছুই নিলে না, না। সোনা দানা দিলাম কত, কিছুই নিলে না, না। সোনা দানা, সোনা দানা দিলাম কত, কিছুই নিলে না। সোনার দানা দিলাম কত, আহা, কিছু নিলে না। বলো কিসের কিসের ভিখারি তুমি, কিসের ভিখারি তুমি। ওগো আমায় বলো না, বলো না কিছুই নিলে না, না। দানা দিলাম কত, কিছু নিলে না। সোনা দানা দিলাম কত, কিছুই নিলে না। কত কি দিলাম? সোনা দিলাম, দানা দিলাম, কড়ি দিলাম, কিছুই নিলে না। কিসের ভিখারি তুমি আমায় বলো না। গৌরহরি বললেন দেহদান, দেহদান, দেহদান। নিজেকে দান করো, আর কিচ্ছু নয়। নিজেকে দান করেছিল এমন ভক্তের কথা ছোট করে বলবো, সে হলো বলি মহারাজ। যজ্ঞ করেছিলেন তিনি, এবং সেই যজ্ঞে তিনি প্রতিজ্ঞা করেছিলেন আমার ভাণ্ডারে যত সময় থাকবে যে যা চাইবে দান করব। কিন্তু মা ভগবান বড় চতুর, কিভাবে কখন কাকে পরীক্ষা করে কেউ বুঝতে পারে, কেউ পারে না। তিনি কি করলেন? বলি মহারাজের প্রতিজ্ঞা শুনে স্থির করলেন যে বলি তুমি যখন যজ্ঞ করছো, যজ্ঞের নাম কি? দানব্রত যজ্ঞ। তিনি দান করে যাবেন। ভালো কথা, আমি একবার পরীক্ষা করে দেখি আজ আমি যা চাইবো তুমি দিতে পারো কিনা। মা ভগবান পরীক্ষা করছেন ভক্তকে, পদে পদে পরীক্ষা করেন ভগবান। আজ আপনারা বসে আছেন, কৃষ্ণ নাম হরিনাম শ্রবণ করছেন, আপন আপন কর্ম ছেড়ে ঘর ছেড়ে এসেছেন এই হরিবাসরে। ভগবান কিভাবে পরীক্ষা করবে আপনিও জানেন না, আমিও জানি না। ভগবান ভক্তকে পদে পদে পরীক্ষা করে, পদে পদে কষ্ট দেয়, পদে পদে দুঃখ দেয়, যন্ত্রণা দেয়। প্রভু বলেন যে করে আমার আশ আমি তার করি সবনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসানুদাস। জীবনে একটু কষ্ট এলে আর ভগবানকে আমরা ডাকি না, ডাকি? আমাদের ভুলটা কোথায় জানেন বাবা? যদি জীবনে ভালো কিছু আমরা পাই তখন লোককে শোনাই, গর্ব করে বলি এটা আমি করেছি, কি বলি না? ভালো কিছু যদি হয়েছে, মনে করুন আমি একটা বাড়ি করেছি, কি আমি একটা গাড়ি কিনেছি, গর্ব করে সবাইকে বলি, নিজের বাড়ির যারা আছে সদস্য তাদেরকেও বলি এটা আমি করেছি, এটা আমি করেছি, এই জমিটা আমি কিনেছি, এই বাড়িটা আমি করেছি, এই গাড়িটা আমি কিনেছি, এটা আমি করেছি।
আর জীবনে যখন কোনো দুঃখ আসে তখন কি বলি? তুমি করেছো। ভগবানের দিকে হাতটা তুলে দিয়ে বলি, তুমি করেছো, তুমি কষ্ট দিলে, কেন দিলে? তাই গৌর হরি বল। তাহলে জীবনে যা কিছু ভালো হবে সবই আমার গুণ, আর যেগুলো খারাপ হবে সেগুলো ভগবানের গুণ, ভগবানের দোষ। এটা কি করে হয়? ভালোটা করলেও তুমি দিয়েছো তাই হয়েছে, খারাপটা হলেই তুমি দিয়েছো তাই হয়েছে। কিন্তু আমাদের কতটা অহংকার, কিছু একটা করলেই আমরা বলে ফেলি যে এটা আমি করেছি। কিছুই আমি করিনি, আমি তো উপলক্ষ মাত্র, তিনি দিয়েছেন তাই পেয়েছি। আর আমার জীবনে কোনো কষ্ট যদি আসে সেটা জানবেন আমারই কর্মফল। আমি যে কর্ম করেছি সেই অনুযায়ী আমি ফলটা পাচ্ছি, এর জন্য কেউ দায়ী নয়। হরিদাস ঠাকুর নিজে বলেছিলেন ভগবানকে, হে প্রভু, আমার জীবনে দুঃখ আসুক, কষ্ট আসুক, সে তো আমারই কর্ম অনুযায়ী ফল। আমার অঙ্গে যে চাবুকের আঘাত পড়ছে এর জন্য তো তুমি দায়ী নও, আমি নিজে দায়ী। কারণ আমি আমার পিতাকে চিনতে পারিনি, আমি পিতাকে পরীক্ষা করেছি, নবলক্ষ ধেনু দ্বাদশ রাখালকে আমি হরণ করেছি, তাহলে সেই কর্মের ফল তো আমিই পাবো। অর্থাৎ আমার অঙ্গে যত আঘাত এ তো তুমি দিচ্ছ না, আমি যে কর্ম করেছি তার ফল আমি ভোগ করছি। কিন্তু আমি জানি তুমি তো ভক্তাধীন ভগবান, ভক্তের কষ্ট হলে তুমি সইতে পারো না, ভক্ত যদি কাঁদে তুমি থাকতে পারো না। তাই তোমার কাছে আমার বারবার নিবেদন, আমার জীবনে যে কষ্টই আসুক সে তো কর্ম অনুযায়ী ফল, এর জন্য তুমি যেন কষ্ট পেও না। তুমি সুখময়, তুমি সুখে থাকো। আমরা ভগবানকে এটা কখনো বলি না। হরিদাস ঠাকুর বলেছিল, এই জন্যই মা ভক্তের সঙ্গে আমাদের এটাই পার্থক্য। এত আঘাত তথাপিও তিনি বলছেন, হরি আমার মানস সন্তাপনাশিতে, ইথে যদি তব দুঃখ হয়, আমার মানুষ সন্তাপনা শীতে, এতে যদি তব দুঃখ হরি আমার মানস। কথাগুলো মন দেবেন, কি বলছে মা? সন্তাপনাশিতে, ইথে যদি তব দুঃখ হয়, হরি আমার যা হবা তাই হবে, তুমি কেন দুঃখ পাবে? আমার যা হবার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে? সুখে থাকো তুমি সুখময়, আমার মানস সন্তাপনাশিতে, ইথে যদি তব দুঃখ হয়, হরি আমার মানুষ সন্তাপনা শীতে, এতে যদি তব দুঃখ আমায় ফেলে একা বন্ধুহীন দেশে, কোথায় রইলে হরি, কোথায় রইলে বসে? আমায় ফেলে একা বন্ধুহীন দেশে, হরিব কোথায় রইলে হরি, কোথায় রইলে বসে? আমায় ফেলে একা বন্ধুহীন দেশে, কোথায় রইলে হরি,
যাব গো সেই দেশে আমি তোমার উদ্দেশে যাব গো সেই দেশে আমি তোমার উদ্দেশ্যে যাব গো সেই দেশে দিতে আমার নব পরিচয় হরি সন্তপনা শিখে যদি তব দুঃখ হয় হরি আমার মানুষ সন্তাপনা শীতে এতে যদি তব দুঃখ ভক্তকে ভগবান পদে পদে পরীক্ষা করে। আজ কি হয়েছে বাবা, ভগবান বলি মহারাজকে পরীক্ষা করার জন্য বামন সেজে হাতে একটা কমণ্ডল নিয়ে কিছু গঙ্গার জল নিয়ে গুটি গুটি পায়ে ঢুকছে। বলি মহারাজের গুরুদেব শুক্রাচার্য তিনি দূর থেকে দেখে চিনতে পেরেছে যে এ যেমন তেমন ব্যক্তি নয়, স্বয়ং নারায়ণ আসছেন দান নিতে। কিন্তু আসল সত্যটা গোপন করে দিলেন বলি মহারাজের কাছে। গুরুদেব শুক্রাচার্য বললেন, বলুন গুরুদেব শোনো, গুটি গুটি পায়ে একটা ব্রাহ্মণ একজন বামন আসছে, সবাই তোমার কাছে যা চাইছে তুমি দান করছো, আমার কোনো সমস্যা নেই, কিন্তু ও যদি এসে কিছু চায় তুমি কিন্তু ওকে দেবে না। নেতাই গৌর হরি বল। কেন বললেন কথাটা? শুক্রাচার্য মনে মনে চিন্তা করছে যে স্বয়ং নারায়ণ দান নিতে আসছে, যদি সব চেয়ে নেয় তাহলে আমার শিষ্য সে তো সর্বহারা হয়ে অনাথ হয়ে পড়বে। তাই তিনি কি করেছেন, তাড়াতাড়ি করে বলিকে যেই কথাটা শুনিয়েছে বলি উত্তর দিলেন, গুরুদেব আমি প্রতিজ্ঞাবদ্ধ, আমার কাছে যে যা চাইবে আমি তাকে দান করব। কিন্তু সবাই দান নিচ্ছে, ওইটুকু বালক এসে কিছু চাইবে ওকে আমি দেব না, এটা কি করে হয় গুরুদেব? আমি যে রাজা, আমি কি করে আমার বাক্য লঙ্ঘন করব? গুরুদেব আপনার কোনো কথা কোনোদিন অমান্য করিনি, কিন্তু আজকের কথা আমি রাখতে পারবো না। মহাজন শাস্ত্রী বললেন, সেই গুরু গুরু নয় যে গুরু তার শিষ্যকে ভগবানের সেবা থেকে দূরে সরিয়ে দেয়। সেই মাতা মাতা নয়, সেই পিতা পিতা নয়। কোনো সন্তান যদি ভক্তি রাজ্যে প্রবেশ করে, ভক্তি জগতে পা বাড়িয়ে দেয়, মা বাবা যদি তাকে জোর করে নিজেদের প্রয়োজনে ঘরে বেঁধে রাখতে চায়, সেটা কিন্তু মহা অপরাধ। তাই মা যেই না ভিতরে এসেছেন আসন পেতে বসতে দিলেন, পাতা আসনে বসলেন। বলো বালক তুমি কি নেবে? ভগবান বলে উঠলেন, মহারাজ প্রত্যেকে যেভাবে দান নিচ্ছে এভাবে আমি নিতে পারবো না, আমার একটু নিয়ম আছে। আচ্ছা কি নিয়ম তোমার? এই দেখুন আমার হাতে যে কমণ্ডল, এর মধ্যে গঙ্গার জল আছে। এই গঙ্গার জল হাতে করে নিয়ে আপনি যদি 3 সত্য অঙ্গীকার করেন তবেই আমি দান চাইব। বলি মহারাজ মৃদু হেসে বললেন, এ তো সামান্য ব্যাপার, ঠিক আছে হাত বাড়িয়েছে, দাও গঙ্গার জল। এদিকে শুক্রাচার্য মনে মনে চিন্তা করছে, সর্বনাশ, সর্বনাশ, 3 সত্য অঙ্গীকার করলে যদি সর্বস্ব কেড়ে নেয়, আমি গুরু এত বড় ক্ষতি আমি কি করে হতে দেব? যেভাবেই হোক এই জল যাতে হাতে না পড়ে সে ব্যবস্থা আমাকে করতে হবে। তার অষ্টসিদ্ধি জানা আছে মা, অনিমা, লধিমা, ইতিকা, আগম, বক্তাকারী, পরকিয়াবাদ, এক একটা সিদ্ধির নাম। জগতে কোনো জীবের যদি একটা সিদ্ধি জানা থাকে, সমাজের জীব, জগতের জীব তাকে ভগবান জ্ঞানে পূজা করে। আর তার 8টা সিদ্ধি জানা আছে। নিজের দেহটাকে যোগ বলে কীট করতে পারে, বিশাল আকার ধারণ করতে পারে। কোনো ব্যক্তি ছদ্মবেশে এলে তাকে দেখেই বলে দিতে পারে প্রকৃত ব্যক্তিটাকে, এতটা ক্ষমতা ছিল তার। শুক্রাচার্য চিন্তা করলেন জল যাতে হাতে না পড়ে সে ব্যবস্থা করতে হবে। তাড়াতাড়ি করে নিজের দেহটাকে একটা কীট তৈরি করে ভগবানের হাতে যে কমণ্ডল, কমণ্ডলের নলের মুখে গিয়ে বাধা সৃষ্টি করলেন। নিতাই গৌর হরি বল। জগতে সবার চোখে ফাঁকি দেওয়া যায়, যিনি এখানে আছেন তার চোখের ফাঁকি আমরা দেব কি করে? 5 জনের ফাঁকি আমরা কেউ দিতে পারবো না। ভালো করে মাথায় ঢুকিয়ে রাখুন, এই 5 জন ব্যক্তি কে কে? এক হচ্ছে প্রকৃতি, যার মধ্যে আমরা বিরাজ করছি। প্রকৃতির ফাঁকি আমরা কেউ দিতে পারবো না। পৃথিবীর যে প্রান্তে যাবে ওই প্রকৃতির মধ্যেই তোমাকে থাকতে হবে, অর্থাৎ প্রকৃতি তোমাকে অহরহ পাহারা দিচ্ছে। আর একজনকে, সে হলো কাল, মানে সময়। সময় কিন্তু আমাদের সাথে সাথে যাচ্ছে, কিন্তু সে আমার বন্ধু নয়। সে কিন্তু আমার বন্ধু নয়, ঠিক আছে?
সে অহরহ আমার সাথে সাথে আছে, আমি কোথায় যাচ্ছি, কি করছি না করছি সব তিনি দেখছেন। তার মানে এই দুটো, আরেকটি কি দিনের বেলা এই যে সূর্যের কিরণ, পৃথিবী যে প্রান্তেই থাকো না কেন, সূর্যের বেলা, দিনের বেলা সূর্যের আলো, রাতের বেলা চাঁদের কিরণ, এরাও আমাদের পাহারা দিচ্ছে। আর কে? এখানে যিনি বসে আছেন পরমাত্মা রূপে, চন্দ্রদেব, সূর্যদেব, প্রকৃতি, কাল আর পরমাত্মা রূপে ভগবান। তাই গৌর হরি বল, হরি বল। এই পাঁচজন আমাদের চোখে চোখে রেখেছে। তুমি যেমন কর্ম করবে, মানুষের চোখের আড়ালে কাউকে ধরে নিয়ে খুন করে দিলাম, চুরি করলাম, ডাকাতি করলাম, মনের আনন্দে ভাবলাম আমি মহৎ কাজ করেছি, কেউ তো দেখতে পাইনি, কিন্তু একজন তো দেখতে সবই পান। তো সময় যখন হবে তার উপযুক্ত ফল তোমাকে ভোগ করতেই হবে। চুরি করে তুমি হাজার অপরাধ করো, কিন্তু অপরাধের সাজার জন্য তোমাকে তৈরি থাকতে হবে। হ্যাঁ, তার অনেক অনেক প্রমাণ আছে মা, অনেক প্রমাণ। শ্রীধাম নবদ্বীপে চাপল গোপাল কি করেছিল? রাতের অন্ধকারে ভবানী মায়ের পূজার শয্যা নিয়ে শ্রীবাস অঙ্গনের ঘরের সামনে এমন কর্ম করেছিল, শ্রীবাস পরম বৈষ্ণব বলে আসল সত্যটা গোপন করেছিলেন, কিন্তু গৌরহরি অন্তরে জানতে পেরে এমন শিক্ষা তাকে দিয়েছিল যে জীবিত অবস্থায় তাকে জ্বলন্ত চিতার ওপরে তাকে পুড়িয়ে মারতে হয়েছিল। এমনকি সেই সময় চিৎকার করে ওঠে, আর তখন ডোম কি করে, তাকে চিতা থেকে নামিয়ে ওই শ্মশানে তাকে ফেলে রেখে চলে আসে। এমনই অপরাধ করেছিল। তাই মাগো, জীবনে সবার চোখের ফাঁকি দিতে পারবে, এই পাঁচজনার ফাঁকি কেউ দিতে পারবে না। আজ দেখুন, ভগবান মনে মনে চিন্তা করছে, বলি আজ তোমারই গুরু, তোমার কৃষ্ণ সেবা, গোবিন্দ সেবা থেকে তুমি যে বিষ্ণু সেবা দেবে, নারায়ণের সেবা দেবে, সেই সেবা থেকে তোমাকে বঞ্চিত করছে তোমারই গুরুদেব। তাই যার কর্মে গুরুদেব বাধা দিচ্ছে, সেই শিষ্যের হাত দিয়েই গুরুদেবের উপযুক্ত সাজা আমি দেব। ছলনা করে ভগবান বললেন, মহারাজ আমার এই কমণ্ডলটা বহুদিনের পুরানো, মনে হয় কিছু নোংরা জমেছে, বেশ কিছুদিন হলো ব্যবহার করা পড়েনি। আপনার পাশে যে কুশ আছে মহারাজ, কুশ দিয়ে যদি আমার এই কমণ্ডলের নলটা পরিষ্কার করে দেন, তাহলেই আমি ভালো খুশি হই। বলি মহারাজ বললেন, নিশ্চয়ই। যেই না কাছে এসেছে মা, কুশ দিয়ে আঘাত করতে যাবে, এমন সময় ভগবান তিনি সুদর্শন চক্রকে স্মরণ করলেন। সুদর্শন চক্র কুশের আগায় বিঁধে গেল, আর সেই সুদর্শন চক্র দ্বারা যেই না আঘাত করলেন, সঙ্গে সঙ্গে গুরুদেবের একটি চোখ অন্ধ হয়ে গেল। পরাজিত হলেন গুরুদেব। ছটফট করতে করতে বাধা থেকে সরে গেলেন। জল হাতে পড়ল, 300 অঙ্গীকার হলো, তুমি যা চাইবে আমি তাই দেব। আহা, এদিকে ইহানো কাণ্ড দেখে বলি মহারাজের স্ত্রী তিনি উপর থেকে ওই বালকটাকে দর্শন করে তার মনের ভিতরে বাসনা জেগে গেল। আহা, কি বাসনা, কি অপূর্ব সুন্দর, এত রূপ, এত রূপ এই ছোট্ট শিশু, ব্রাহ্মণ বেশ, বামন বেশ, কি অপূর্ব দেখতে। এমন একটা শিশু, এমন একটা সন্তান যদি আমি কাছে পেতাম, তাকে অনেক আদর, অনেক ভালোবাসা দিতাম। ভগবান অন্তরে জানতে পেরে বললেন, তথাস্তু, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। জল হাতে করে নিয়ে 300 অঙ্গীকার হওয়া মাত্রই বলি মহারাজ বললেন, বলো বালক, এবার তো বলো কি নেবে। মহারাজ, আমার ত্রিপাদ ভূমি চাই। ত্রিপাদ ভূমি? মাত্র ত্রিপাদ ভূমি? আমি রাজা, আমার অভাব নেই। বালক, এইটুকু কেন, আরো কিছু চাও। মহারাজ, বেশি কিছু নিয়ে কি করব, বসে বসে সাধন ভজন করব, তার জন্য ত্রিপাদ ভূমি হলেই যথেষ্ট। ত্রিপাদ ভূমি মানে 3 বার চরণ ফেললি যেটুকু ভূমি হয়। বেশ, তুমি আরো কিছু চাও। মহারাজ, আর আমার কিচ্ছু দরকার নেই, এইটুকু হলেই আমার হয়ে যাবে। ঠিক আছে, নিয়ে নাও ত্রিপাদ ভূমি, রাখো তোমার চরণ। সঙ্গে সঙ্গে একটি চরণ মর্তে রেখে দিলেন, আরেকটি চরণ স্বর্গে। দুটো চরণ রেখেছে মা। সব নেওয়া হয়ে গেল। যেই না সর্বস্ব নেওয়া হয়ে গেল, এক দৃষ্টিতে তাকিয়ে আছে বলি মহারাজ সেই বালকের দিকে। কেই বালক? এ তো সাধারণ বালক নয়, যার দুটি চরণ রাখা মাত্রই সর্বস্ব নিয়ে নিল।
কে এই বালক, আসল রূপটি কি, কেন আমি চিনতে পারছি না। এদিকে উপর থেকে তার স্ত্রী বৃন্দাবলী তিনি আর একবার বলে ফেললেন, কি, ওরে দুষ্টু বালক, ওরে পাষণ্ড, এমন কঠিন তোর হৃদয়, আমার স্বামীর সর্বস্ব তুই কেড়ে নিলি। তোর মতো সন্তান যদি পেতাম, আমার স্তনদুগ্ধে বিষ মিশিয়ে তোকে পান করিয়ে মেরে ফেলতাম। ভগবান বললেন, তথাস্তু, তাই হবে, সে বাসনাও পূর্ণ হবে। পরের জন্মে হয়েছিল পুতনা, কোলে করে আদরও করেছিল, আবার দুগ্ধে বিষ মিশিয়ে পান করিয়েছিল। কিন্তু মা, বলি মহারাজ রাজ সিংহাসনে বসে জিজ্ঞাসা করলেন, বালক, তুমি কে, তোমার রূপটি একবার দেখাও। ভগবান মৃদু হেসে বলে উঠলেন, মহারাজ, মাত্র দুটো চরণ রেখেছি, এখনো আর একটা চরণ কোথায় রাখবো? বলি মহারাজ বলে উঠলেন, বেশ, কথা যখন দিয়েছি অবশ্যই কথা রাখবো, তবে আমার একটা শর্ত আছে। কি? এই জগতে প্রত্যেকটি জীবের, সাধারণত মানুষের দুটো চরণ হয়, কিন্তু তুমি যদি ত্রিপাদভূমি নিতে চাও, তোমার তৃতীয় চরণটা একবার দেখাও দেখি। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জন কৃষ্ণ ভজে সে যে বড় চতুর। দেখাও, দেখাও তোমার তৃতীয় চরণ, তবে তো তুমি ত্রিপাদভূমি নেবে। ভগবান ভক্তের কাছে ধরা পড়ে গেলেন বাবা। নাভি কমল থেকে একটা চরণ বাহির করেছে, যেই বাহির করেছে আর কি তার চিনতে ভুল হয়? সিংহাসন পরিত্যাগ করে ছুটতে ছুটতে প্রভুর চরণে এসে চরণটা জড়িয়ে ধরলেন। দয়াময়, হরি বল, হরি বল। আর কত ছদ্মবেশে তুমি আমার কাছে আসবে? আমি তোমায় চিনতে পেরেছি। আজ আমার এই যজ্ঞ সার্থক হলো, আমি ধন্য হলাম দয়াময়, আজ আমি ধন্য। তুমি যখন এসেছো আমার কাছে দান চাইতে, কথা তোমায় দিয়েছি ত্রিপাদভূমি দেব, আমি তোমার কথা রাখবো প্রভু। এই সংসার জীবনে জগৎ মাঝারে আমার বলতে যা ছিল সবই তুমি নিয়েছো, কিন্তু এখনো মূল্যবান সম্পদ আমার কাছে আছে, যেটা আমি তোমাকে এখনো দিইনি। হরি বল, হরি বল। দয়াময়, সবই তো তুমি নিয়েছো, কিন্তু তোমার দেওয়া যে দেহটা, এটা তো এখনো আমি তোমার চরণে সঁপে দিইনি। তাই তোমার তৃতীয় চরণখানি তুমি আমার মস্তকে রেখে তোমার চরণে তলে আমার স্থান দাও গো। তোমার চরণ হরিমন হরিমলে আমার স্থান দাও গো। তোমার চরণে তলে আমার স্থান দাও গো। তোমার চরণ তলে স্থান দাও গো। আমি আর কিছু ওগো চাই না দয়া, তোমার চরণ তলে আমার স্থান দাও গো। আমি আর তো কিছু চাই না দয়া, তোমার চরণ তলে আমার স্থান দাও গো। বলি ওহে আমার দয়া
চরণে গ্রহণ কর ওহে আমার দয়াল হরি গ্রহণ করো জন্মে নাই জন্মে জন্মে বলি ওই চরণে গ্রহণ করো ওহে আমার দয়াল হরি চরণ ছাড়া করুণা শাস্ত্রে বললেন সঁপে যদি দিতে চাও ভগবানের চরণে সঁপে দাও। কি সঁপে দেও? নিজেকে সঁপে দাও, আর কিছু নয়। দুটি বাহু প্রসার করে দেহ মন প্রাণ সঁপে দিয়ে ভগবানের চরণে সঁপে দাও। যেখানে সঁপে দিলে, যেখানে চিরতরে সঁপে দিলে, আর তোমার কোনো ভয় নেই, আর কোনো চিন্তা নেই, আর কোনো ভাবনা নেই। হ্যাঁ, তাই মহাজন বললেন দান করতে গেলে নিজেকে দান করো, ভগবানের চরণে দান করো। আজ শাস্ত্রে বললেন যদি কোনো জীব দান করতে পারে, ভগবানের সেবায় দান করতে পারে, তাহলে কি হয়? তার আর কিছু করা লাগে না। মা হরিনাম মহামন্ত্র জপ করো, 16 নাম 32 অক্ষর জপ করো, আর ভগবানের সেবার তরে নিজেকে দান করে দাও। তাই আজ নদিয়া নাগরী বলছে ঠাকুর তুমি কি দান নেবে? সোনা দানা কড়ি কিছুই নিলে না। মহাজন শাস্ত্রে বললেন, তিনি বললেন কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান, সে ভব পড়ল মনে বাসু ঘোষে সে ভাব পড়ল মনে বাসু ঘোষের গান। দেখতে দেখতে ঘড়ির কাঁটা অনেক দূরে চলে গেছে। এবার আমাদেরও আস্তে আস্তে লীলার দিকে এগোতে হবে। এত সময় গৌর কথায় ছিলাম, চলে যাব আমরা লীলা কথায়। দুটি বাহু তুলে উলুধ্বনি হরিধ্বনি করে চলুন আমরা বৃন্দাবনে যাইনি। তাই গৌর হরিব। রাধেশ্যাম রাধে রাধে রাধে। বৃন্দাবন ধাম আচ্ছা এত নয়, এত নয়, অল্প। হরে কৃষ্ণ। বৃন্দাবনের ভজন শুনতে গেলে হাতে তালি দিতে হবে, হাত গুটিয়ে বসে থাকলে হবে না। আবার 1 বছর অপেক্ষা করব আজকে এই সুন্দর হরিবাসরটার জন্য, তাই না? তাহলে আনন্দের মুহূর্তটুকু আনন্দই করতে হবে, তাই তো মা? দুবাহু তুলে হাত দেখুন, সেটাই হাত যে হাত দিয়ে ভগবানের সেবা হয়, জীবের কল্যাণ হয়, সমাজের কল্যাণ হয়, বৈষ্ণব সেবা হয়, সেটা হচ্ছে হাত। সেই হাত হাত নয় যে হাত দিয়ে মাতা পিতাকে আঘাত করা হয়, মা বাবাকে ঘর থেকে পথে নামিয়ে দেওয়া হয়, চুরি করা হয়, ডাকাতি করা হয়, সেটা কিন্তু হাত নয়। ভগবানের সেবার তরে, বৈষ্ণব সেবা, সমাজের কল্যাণের তরে যদি সকলের হাত থেকে থাকে, একবার প্রাণ ভরে দুবাহু তুলুন। নিতাই গৌর হরি বল। হাতে তালি দিয়ে সবাই মিলে আমরা গাইব বৃন্দাবন ধাম जपे जा राधे राधे। प्रेम से हैं, दोनों हाथ उठाइए, बोलिए राधा रानी की। हैं, हाथ ताली दिए।
কথাটা ভালো করে শুনবেন, যে রাধা নাম করবে সে অনায়াসে কৃষ্ণ প্রেম লাভ করবে। আলাদা করে গোবিন্দকে ডাকতে হবে না। যিনি বামে দাঁড়িয়ে আছেন আশ্রয় তত্ত্ব রাধারানী, ঠিকঠাক যদি তার মন জয় করা যায় অনায়াসে একটার সঙ্গে একটা ফ্রি হয়ে যাবে। বাজারে যেমন কলগেটের সঙ্গে ব্রাশ ফ্রি হয় না, ব্রাশ দোকানে গিয়ে বলেন যে আমাকে একটা ব্রাশ দিন, ব্রাশের প্রয়োজন হলে কলগেট কিনে নিয়ে আসবেন, ব্রাশ পেয়ে যাবেন। নিতাই গৌর হরি বল। ঠিক তদ্রুপ কি বলছেন মহাজন, जो राधा राधा गावे वो प्रेम पदार्थ पावे, जो राधा राधा गावे प्रेम पदार्थ पावे। वो कहे जाए अच्छा জীবনে যত বাধাই আসুক না কেন আশ্রয় তত্ত্ব রাধা নাম যদি জপ করা যায় সমস্ত বাধা থেকে তিনি হাত ধরে তুলে নেন, পার করে দেন। তাই বলছি वो कहे जाए बेड़ा पार जब राधे राधे सब हो जाए मेरा पार जो बेजा राधे राधे ओ। राधे जो राधा नामी न हो तो रसराज बेचारा रोत, जो राधा नामी न हो तो রসরাজ বিচার রত। বৃন্দাবনে প্রেমময়ী রাধারানীর নাম যদি না থাকতো গোবিন্দ বৃন্দাবনে থাকতেন না। নাহি হতো अच्छा নাহি হতো কৃষ্ণ অবতার,